রেকর্ড হচ্ছে, লগ ইন করতে হবে। ঠিক আছে, আমি আমার অ্যাকাউন্টে দেখাচ্ছি। ঠিক আছে, দেখে নিবি। Okay, your gig needs some tweaking before it can go live. Click here. যাই হোক, এখানে আমাকে একটা নোটিফিকেশন দিচ্ছে। এগুলো কোনো মিস্টেক থাকলে নোটিফিকেশন দেয়। হঠাৎ দুদিন পর কি স্পিড খুব ডাউন। যাই হোক, এত কি হয়েছে আবার? এটা তো আর্টিকেল কি ইয়ে হয়ে গেছে নাকি? একটি ওয়াটারমার্ক gig. What kind of modification? Low quality image. Okay, image quality down. Okay, ঠিক আছে, চেক করুন। যাই হোক, তো তুমি ঢুকলে ফাইবারে ঢুকলে, ফাইবার কমিউনিটিটা হচ্ছে লার্জ কমিউনিটি। এখানে মানে এমন কোনো সার্ভিস নেই যেটা পাওয়া যায় না। ডেফিনেটলি সেক্সুয়াল বা অ্যাডাল্ট কন্টেন্ট এগুলো বাদ দিয়ে, এগুলো ফাইবার অ্যালাউ করে না। ওকে, অ্যালাউ করলে মানে ফাইবার অ্যালাউ করে না, বাট ইনডাইরেক্টলি হয়তো অনেকে সার্ভ করে, যেমন কেউ মডেল পিক দিচ্ছে বা এই দিচ্ছে সে দিচ্ছে। তো সে নরমালি বেসিক্যালি বহু রকমের সার্ভিস ফাইবারে পাওয়া যায়। মানে আমরা সবই অনলাইন রিলেটেড, মানে যে সার্ভিসটা অনলাইনে দেওয়া হয় নাকি না অফলাইনে হতে পারে? অফলাইনে হতে পারে। যেমন ধরো বার্থডে সং, আমি সার্চ করলাম বার্থডে সং। তো এবার এখানে যে গিগ গুলো আসবে দেখো, ওখানে এই যে বার্থডে সং, আই উইল সিং হ্যাপি বার্থডে অ্যাজ জঙ্গল বয় ইন দ্য জঙ্গল। 118টা কাজ করে ফেলেছে। কি করবে? ঝোপে যারে হ্যাপি বার্থডে গান গাইবে, যার জন্মদিন তার নাম নিয়ে। এগুলো তো অনলাইন কাজ নয়, বা স্টিল এই সার্ভিস গুলো চলছে। আরো এরকম বহু ধরনের সার্ভিস আছে। কেউ বলছে আমি নারকেল গাছের উপর উঠে গাইবো, কেউ বলছে আমি জলের নিচে গিয়ে, জলের উপরে গিয়ে। এটা এক ধরনের, এটা অনলাইন সার্ভিস নয়, ডিরেক্টলি অনলাইন সার্ভিস নয়, এটা নিয়ে বলছি না। আমি বলছি ফিজিক্যালি অ্যাটেন্ড করে কি, মানে আমি বলতে চাইছি ধরো সাপোজ আমার বাড়িতে কাজের লোক দরকার, সাপোজ কি আমার বাড়িতে নার্স দরকার, আমি যখন এখানে কি খুঁজে পেতে পারি যে আমার বাড়িতে নার্স, মানে জেনারেলি ভার্চুয়াল সার্ভিস, সব ভার্চুয়াল সার্ভিস। কারণ তুমি যার থেকে সার্ভিস নিচ্ছ সেই ইউএসএ থাকে, সে তোমার থেকে সার্ভিস নিচ্ছে সে হয়তো চায়নায় থাকে, সেগুলো সব ভার্চুয়াল। এবার তুমি যদি বলতে যাও আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবো, আমি আপনার অফিসে যাবো না, আপনি আমাকে কি কি কাজ করতে হবে আমাকে সকালবেলা কাজ দিয়ে দেবেন, আমি রাত্রিবেলা কাজ জমা করে দেবো, আপনি টাকা রিলিজ করে দেবেন। এই কাজও করা যায়, বাট আমরা তো সেই ফিল্ড থেকে আসছি না, আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে আমরা এখানে প্রপোজাল দেবো। তো এট ফার্স্ট গিগ দেওয়ার আগে কিছু কিছু বেসিক জিনিসকে খেয়াল রাখতে হবে। তো সেই বেসিক জিনিসগুলো খেয়াল রাখতে গেলে আগে আমি দেখি ডিজিটাল মার্কেটিং এর উপর কি কি গিগ আছে। যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং এর উপর কাজ করবো, তো ডিজিটাল মার্কেটিং এর উপর প্রচুর, মানে আনলিমিটেড, এন্ডলেস, সে এসইও থেকে শুরু করে সমস্ত। আই উইল প্রমোট ইউর ইউটিউব ভাইরাল বাই সোশ্যাল মিডিয়া, দেখতে পাচ্ছ হাজার ধরনের সার্ভিস রয়েছে। এর মধ্যে এসইও রয়েছে, ওয়েবসাইট অ্যানালাইসিস রয়েছে, আর বহু ধরনের বহু আনলিমিটেড সার্ভিস রয়েছে। লোগো অ্যানিমেশন, সোশ্যাল মিডিয়া প্রমোশন, সোশ্যাল প্রোফাইল, সোশ্যাল বুক মার্কিং। অনেকে বলছে যে আই উইল ডু 50 সোশ্যাল বুক মার্কিং ফর ইউ। আপনি তোমার ওয়েবসাইটে আমি 50টা সোশ্যাল বুক মার্কিং করে দেবো, তার জন্য $5 লাগবে। তো এরকম এন্ডলেস প্রসেসের সার্ভিস আছে। তো স্টার্টিংটা যখন আমরা করবো, আমার মনে হয় কি হয়, ফার্স্ট ইস্যুটা কি হয়, আমি যেটা ব্যক্তিগতভাবে ফেস করেছি সেটা আমি শেয়ার করছি। যখন ফার্স্ট অর্ডারটা আসে না, খুব নার্ভাস ফিল হয়। এবার ওই $5 বা $10 বা $50 কোনো ম্যাটার নয়, ম্যাটার তখন থাকে যে আমি প্রথম কাজ পেয়েছি, আমাকে ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে হবে। সে $5 আমাকে না দিক, ও চলে যাক, কোনো প্রবলেম। এবার সেই জায়গাটা গিয়ে কি হয়, আমরা যখন প্রথম কাজটা পাই মনে হয় এটা ধরবো, মেসেজে রিপ্লাই দেবো, যদি না পারি, যদি পারি, এই একটা নেগেটিভ পজিটিভ দিক কাজ করে। এবং সব থেকে
বাজে ব্যাপারটা হচ্ছে ফার্স্ট 2-3টে কাজের মধ্যে যদি ফার্স্ট কাজেই যদি সাকসেস না আসে, সেকেন্ড কাজে যদি সাকসেস না আসে, তখন কি হবে, ওয়েবসাইটটা থেকে মনটাই উবে যাবে, দূর এখানে হচ্ছে অন্য জায়গায় যাই। কিন্তু ফাইবারে অপরচুনিটি আছে আনলিমিটেড, আচ্ছা আনলিমিটেড অপরচুনিটি আছে, ঠিক আছে। তো আমি বহু কাজ করেছি ফাইবারে, অনেক কাজ করেছি, এবং আমার বেশ কিছু আমি এসইও রিলেটেড না, আমি তো রাইটার হিসেবে কাজ করেছি আপাতত, এসইও হিসেবে এখনো কিছু আর্টিকেল, প্রেস রিলিজ, ব্লগ সবকিছু আমি লিখতাম। তো সেই নিয়ে আমি মোটামুটি কিছু আর্নিং করেছি ফাইবার থেকে। তো এইবার এই দেখতে পাচ্ছ গিগের কিছু স্টাইল গুলো দেখে নাও, কি ধরনের গিগ গুলো মার্কেটে খাচ্ছে। সবসময় যে রিলেটেড গিগ দেবে, ধরো তুমি এখন গিগ দিচ্ছ যে আই উইল অ্যানালাইজ ইউর ওয়েবসাইট বা আই উইল ডু এসইও ফর ইউর ওয়েবসাইট, আমি আপনার ওয়েবসাইটের জন্য এসইও করে দেবো, ওকে। তো তাহলে আগে একবার সার্চ মেরে নেবে, এসইও সার্ভিস বলে এখানে সার্চ মেরে দেবে, বেশ অনেকগুলো পাওয়া যাবে। এবার প্রথম 4-5টা 7টা 8টাকে দেখে নেবে ওরা কিরকম ভাবে পোস্টটা করেছে, ঠিক আছে, একটা ভিডিও দিয়েছে, বেশি বিশাল বড় কন্টেন্ট নেই, সুন্দর করে ছোট্টর উপর দেয়া আছে কন্টেন্ট, যাতে সেটা অ্যাট্রাকটিভ হয়, একজন রিডার এসে যাতে পড়ে জিনিসটা, মানে যেখানে ভিজিটার এসে পড়ে যাতে অ্যাট্রাকশনটা পায়, মানে কি বলবো, মানে ও তোমার কন্টেন্টটা পড়ে ও একটা অ্যাকশন দেবে, যেটাকে কপি রাইটিং বলা হয়। তোমার কন্টেন্টের রাইটিংটা মানে রাইটিং স্টাইলটা হবে সেরকম। এবার এই যে পুরো গিগটা দেখতে পাচ্ছ, এখানে কি কি জিনিস একটা রিডারকে অ্যাট্রাক্ট করবে, একটা ভিজিটারকে। ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে ওর হেডিংটা। ও কিন্তু প্রথমে তোমার গিগের ভিতর কিছু দেখতে পাচ্ছে না, ও তোমার গিগ এইভাবে দেখতে হবে, ও তোমার বেসিক্যালি তোমার হেডিংটা আর ফটোটা দেখে ঢুকবে, ঠিক আছে, ভিতরে কি আছে সেটা পরে, হ্যাঁ। এবার ও তোমার হেডিংটা দেখে ঢুকলো। সেকেন্ড থিং আসছে ফটো। ফটো তুমি গুগল থেকেও যেখান থেকে যেরকম খুশি ফটো দিতে পারো, কোনো ইস্যু নেই, কিন্তু ফটোটা রিলেটিভ হতে হবে, মানে যে টপিক আমি দিচ্ছি এবং তার সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েটলি মানানসই হতে হবে, যাতে সেটা রিডারকে অ্যাট্রাক্ট করে। দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দর, মানে এটা দেখে এই যে স্টার্টিংটা, এটা দেখে একজন রিডার মানে ভিজিটার যার সার্ভিস চাই সে নিচে আসবেই, পড়বে এটা। পড়বে রিডার। তো এইগুলো হচ্ছে মজার জিনিস। সেকেন্ড অ্যাট্রাকশন এটা। থার্ড হচ্ছে এখন নতুন শুরু করেছে প্যাকেজ। প্যাকেজটা কিরকম স্টাইলে হয় দেখতে পাচ্ছ, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এবার নিচের যে নামগুলো দেখছো, এটা হচ্ছে যে গিগটা বানিয়েছে, মানে যার অ্যাকাউন্ট সে নিজের ইচ্ছা মতো নাম দিয়েছে। এবারে ডিফারেন্সটা কি করে হয় একটা বেসিক এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি বললে আমি সাইডে এসইও করে দেবো আপনার, 3টে প্যাকেজে ভাগ করলে, প্রথম প্যাকেজে রয়েছে আমি সারা মাসে 3টে ব্লগ আর 3টে আর্টিকেল আপনার ওয়েবসাইটের হয়ে বিভিন্ন আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে পোস্ট করে দেবো, তার জন্য $50। সেকেন্ড প্যাকেজ দিলে আমি 4টে ব্লগ 4টে আর্টিকেল আলাদা আলাদা ওয়েবসাইটে পোস্ট করে দেবো, তার জন্য $15। থার্ড প্যাকেজ দিলে আমি 10টা ব্লগ 10টা আর্টিকেল সারা মাসে আপনার হয়ে পোস্ট করে দেবো, তার জন্য $50। তাহলে আমার 3টে সেকশনে প্যাকেজ ভাগ হয়ে গেল। এবার যার যেরকম দরকার সে সেই অনুযায়ী প্যাকেজ অর্ডার করবে বা কাস্টমাইজও করা যায় অর্ডারকে, ঠিক আছে, সেটা পরে আসছে, এটা অন্য জিনিস। তো এই হচ্ছে স্টাইলটা। এবার তারপরে তুমি কি কি দেবে, লোগো দেবে কিনা, মানে লোগো, এখানে তো লোগো, ওখানে অন্য জিনিস থাকবে, যখন আমার সার্ভিস অনুযায়ী এই অপশনগুলো বদলে যাবে, ঠিক আছে। এবার তুমি তোমার মতো কদিনে সার্ভিস দেবে, মানে এবার যদি 1 মাস টাইম নাও তাহলে এখানে 30 ডেজ থাকবে। এবার যেই কেউ তোমাকে অর্ডারটা দেবে, ধরো তুমি বললে যে আমি আপনার ওয়েবসাইট পুরো অ্যানালাইজ করে দেবো 24 ঘন্টায়, একদিন টাইম দিয়েছো, কেউ তোমাকে যে অর্ডারটা দিল, কাউন্টডাউন শুরু হয়ে গেল, তখন থেকে টাইম কাউন্টডাউন শুরু হয়ে গেল। 24 ঘন্টা আগে তোমাকে অর্ডারটা ডেলিভারি দিতে হবে। এবার যদি তুমি 24 ঘন্টার পরে দাও, তাহলে সেটা সম্পূর্ণ চলে যাবে যে বায়ার তার উপর, তার যদি ইচ্ছা হয় নিতে পারে, নাও নিতে পারে। এবার ও কি করবে, নিয়ে বলবে আমি নিইনি, তুমি কি করবে? না, সেটা তো ফিভার জানবে। কি জানবে? যে আমি, তুমি 24 ঘন্টা পর আমাকে অর্ডারটা দিলে, আমি প্রোডাক্টটা ডাউনলোড করে নিলাম, তারপর রিফিউজ করলাম না, 24 ঘন্টা পর দিয়েছে আমি নেব না, সেটা তো এই সাইটটা তো জানুক গিয়ে, ফল তো তুমি করে ফেলবে। ও জানুক গিয়ে, ও তো তখন ওর ফলে চলে যাবে যে না তোমার সেই সে ছিল না, তুমি 24 ঘন্টা সার্ভিস দিতে পারোনি। 24 ঘন্টা আগে দিলে নো ইস্যু। তো এই জিনিসগুলোকে মেনটেন করতে হবে, তাহলে ফিউচারে অর্ডার পাবে, ঠিক আছে। এইবার কি কি জিনিস মেনটেন করলে আমি অর্ডারটা পাবো সেটা তো আমি বললাম। ভিতরে কন্টেন্টটা খুব ভাইটাল আর হেডিংটা খুব ভাইটাল, ঠিক আছে।
কন্টেন্ট আমি একটা দুটো এক্সাম্পল আমার খুলে দেখিয়ে দেবো তোমাকে, ঠিক আছে? এবার দেখো যখনই তুমি কাজ করবে তোমার রিভিউ আসতে শুরু করবে, মোটামুটি 3-4-5টা যে রিভিউ চলে আসবে তোমার কাজ আর ঠেকানোর চাপের হয়ে যাবে, মানে কাজ আসতেই থাকবে, যেই রিভিউ চলে আসবে 3-4-5টা, ঠিক আছে? তো এবার স্টার্টিং এবার আমরা যাবো যে কিভাবে আমরা গিগটা বানাবো, এটা খুব ভাইটাল জিনিস। তো স্টার্টিং আমি ঢোকার পর দেখতে পাচ্ছি এখানে কোনো অপশন আছে কি, এই যে তোমার নাম, এখানে নামটা দেখাবে। লগইন করার পর তো তুমি একটা, আমি দেখিয়ে দিচ্ছি, লগইন করার পর তুমি কোন পেজে যাবে। লগইন করলে তোমার এই পেজে চলে গেলে, তোমার প্রোফাইল লিস্টে ফুললি রেডি, ডেসক্রিপশন সব দেওয়া আছে না, এগুলো কিন্তু দিতে হবে, পুরোপুরি রেডি, ফটো, ডেসক্রিপশন, কি কি ল্যাঙ্গুয়েজ তুমি জানো সব দিতে হবে। একটা ইউজার এসে তোমার এগুলো সব দেখবে, দেন তোমাকে অর্ডার দেবে, তাহলে কিন্তু এগুলো খুব জরুরি। এই যে হোম পেজে এই লঞ্চ করবে তুমি, নাম, সেলিং নামে একটা অপশন থাকবে, ক্লিক করবে, ড্রপ ডাউন আসবে, ক্রিয়েট এ গিগ, ক্রিয়েট এ গিগে ক্লিক করলে এবার এখানে যাবে তোমার হেডিং, ঠিক আছে? ধরো I will write amazing press release for your, তুমি এটাকে ভ্যারাইটিস ভাবে কাস্টমাইজ করতে পারো, প্রত্যেকটা স্টার্টিং ওয়ার্ডকে ক্যাপিটালাইজ করতে পারো, সেটা তোমার ইচ্ছা। এবার এখান থেকে তুমি ক্যাটাগরি, এখানে কটা লেটার ম্যাক্সিমাম নিতে পারো, এই তো দিয়ে দিয়েছে দেখো না নিচে 80। এবার তুমি চলে গেলে ক্যাটাগরিতে, ডেফিনেটলি রাইটিং, আমি বলছি I will write amazing press release for your business, তো আমি রাইটিং এর ট্রান্সলেশন দিলাম। এবার এখানে সাব ক্যাটাগরি আসবে, সাব ক্যাটাগরিতে প্রেস রিলিজ দেখতে পাচ্ছ, আমি হেডিং দিয়েছি প্রেস রিলিজ, তাহলে প্রেস রিলিজ, ঠিক আছে? এইবার ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু সব প্রত্যেকটা পূরণ করতে করতে তোমাকে যেতে হবে। হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ রাইট? ডেফিনেটলি ইংলিশ, কোথায় গেল ইংলিশ, ইংলিশ করে, ঠিক আছে? এইবার ট্যাগ হচ্ছে কিওয়ার্ড যেরকম কাজ করে ট্যাগও সেভাবে কাজ করবে। তো আমি ধরো সাপোজ দিলাম প্রেস রিলিজ, ট্যাগ ওরা সাজেস্ট করবে। এবার এর মধ্যে অল ইন ওয়ান করা যায়, অনেক সময় কি হয় বায়ার তোমার থেকে একটা প্রেস রিলিজ নিয়ে স্যাটিসফাইড, এবার ও তোমার প্রেস রিলিজ গিগে প্রেস রিলিজই অর্ডার করবে এমন ম্যাটার নাও থাকতে পারে। ও তোমার প্রেস রিলিজ গিগে তোমাকে বললো ভাই তোমার কন্টেন্ট লিখতে পারবে একটা আর্টিকেল, কারণ ওর একটা বেসিক আইডিয়া হয়ে গেছে এই ছেলেটা প্রেস রিলিজ যখন লিখেছে একটা আর্টিকেল তো ডেফিনেটলি লিখতে পারবে। তোমার দরকার পড়লো ও তোমার কাছে ঘুরে এলো যে তুমি প্রেস রিলিজ লিখেছিলে তাহলে আর্টিকেল লিখতে পারবে, আই ক্যান লিখতে পারবে। তো তোমার কিওয়ার্ড গুলো না শুধুমাত্র যেহেতু প্রেস রিলিজ তুমি দিচ্ছ, তাহলে কিওয়ার্ড আমি শুধু প্রেস রিলিজ দিয়ে ছেড়ে দেবো না, আমি দিতে পারি আর্টিকেল রাইটিং, আমি দিতে পারি কি খবর টিচার, ব্লগ শেয়ারিং অথর, ব্লগার, ঠিক আছে? তারপর মানে যে ব্লগ লিখে, ঠিক আছে? তারপর আরো দিতে পারি ধরো কন্টেন্ট রাইটিং, ঠিক আছে? এবার আরো অনেক রকম ভাবে পসিবিলিটিস থাকে, কারণ কেন আমি প্রেস রিলিজের মধ্যে কিওয়ার্ড গুলো ঢোকালাম। এবার কেউ সার্চ করছে কন্টেন্ট রাইটার, আর্টিকেল রাইটার, ও আর্টিকেল রাইটার যে এখানে সার্চে মারবে, এখানে তুমি যেহেতু আর্টিকেল রাইটিং দিয়ে রেখেছো তখন তোমাকেও পাবে। এবার ও তো চাইছে আর্টিকেল কিন্তু ঢুকলো প্রেস রিলিজ, কিন্তু ঢুকে দেখলো যে ছেলেটা প্রেস রিলিজ লিখেছে এবং ভালো কিছু কমেন্ট আছে, দেন ও আর্টিকেলও লিখতে পারবে, তোমার সাথে কন্ট্যাক্ট করলো, পসিবিলিটিস থেকে যায়। আবার কেউ যেটা তুমি বলছিলে যেটা আর্টিকেল সাবমিশন দিয়েও যদি কেউ সার্চ করে তাহলেও দেখাবে, যেহেতু ট্যাগটা দেওয়া আছে। এবার আমি সেভ এন্ড কন্টিনিউ করলাম, আমি শর্টে দেখিয়ে দিয়েছি। এবার যাবো আমি প্রাইসিং এ, দেখো এই পরপর স্টেপ গুলো তোমাকে দেখাচ্ছি কিন্তু, ঠিক আছে? প্রাইসিং এ যাবো, প্রাইসিং তো ডেফিনেটলি একটা শিপিং চার্জ, নো শিপিং চার্জ, এডিশনাল, ওকে। দেখো তিনটে সেক্টর দিয়েছে,
তিনটি সেক্টর দিয়েছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, রাইট? সো এবার আমরা আমাদের এখানে কাস্টমাইজ করা যেতে পারে। কি করো? ভালো জিনিস আমার পরে কানে আসে, ওই জন্য জিজ্ঞেস করলাম। সো আমরা যে বেসিক জিনিসগুলো শুয়েই যাবে ক্লাস ছেলে বুঝছে আসলে জিজ্ঞেস করে কিছু বোঝেনি। তো এবার আমি এখানে বেসিক নাম দিতে পারি, মানে বেসিক নাম, এটা কিন্তু কম্পালসারি, এখন এটা কম্পালসারি হয়ে গেছে। নেম ইওর প্যাকেজ মানে প্যাকেজের নাম দিতে হয়, ঠিক আছে? তো ধরো ওরা একটা নাম দিয়ে দিয়েছে কাস্টমাইজ, এই মানে একটা নাম ওরা মেনশন করে দিয়েছে, কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারবো। ধরো আমি প্রথমটা দিলাম এবিসি, সেকেন্ডটা দিলাম ডিং ডিং, থার্ডটা দিলাম ডিং ডিং, ওকে? সো এখানে ডেসক্রিপশন তুমি কি কি দিচ্ছ, মানে ওই যেটা দেখাচ্ছিল যে ইমেজের পরে যেটা লেখা ছিল, তুমি এখানে দিলে এই যে কোথায় গেল, এখানে এটা নেই, এই যে এটা বুঝতে পারলে, এই যে নাম দিয়েছি আমরা। আচ্ছা, এই ডেসক্রিপশন। এইবার এখানে তুমি ডেসক্রিপশন দিলে যে আমি একটা প্রেস সিরিজ লিখে দেবো, তার জন্য আমি নেব কত নেব, ডেলিভারি টাইম নেব হচ্ছে 2 দিন। রিভিশন মানে তুমি একবার লিখে কাস্টমারকে দেখো যে দেখো আমি এইভাবে লিখছি, চলবে মার্কেটে? ও বললো হ্যাঁ চলবে, তারপর তুমি ফরওয়ার্ড করলে, সেটা হচ্ছে রিভিশন বলে। বা তুমি সেটা কটা দেবে তাকে, তুমি বললে আমি একটা প্রেস রিলিজের জন্য একটাই রিভিশন দেবো, আমি সাবমিট করবো না প্রেস রিলিজটা বা অন্য কিছু করবো না, শুধু লিখে দেবো, তার জন্য আমি নেব হচ্ছে $5। হলো? এবার আমি সেকেন্ড থেকে যাচ্ছি, আমি এখানে কিন্তু একদম শর্টে দিচ্ছি, তুমি এখানে ডেসক্রিপশন দাও আই উইল রাইট 1 প্রেস রিলিজ ফর ইউ। এবার এখানে আমি 2 দিলাম, ডেলিভারি টাইম আমি দিলাম 3 দিন। কি কটা রিভিশন দেবো? ডেফিনেটলি ওকে বেশি পে করতে হবে দুটোর জন্য, 2টো রিভিশন দিলাম, ঠিক আছে? ও এখানে ওয়ার্ডটা দিতে আমি ভুলে গেছি, ওয়ার্ড ইনক্লুড লেখা যাবে কি এখানে? তাহলে আমি বললাম আমি 500 ওয়ার্ডস দেবো, ঠিক আছে? তো এখানে 500 ওয়ার্ডসের বেশি তো স্ট্যান্ডার্ড প্রেস রিলিজ হয় না, এটাকে বাড়ানোর কোনো দরকার নেই। এবার গেলে এখানে তুমি কত নেবে? 500 এর বেশি হয় না, জেনারেলি হয় না, বাট অনেকে লিখে ফেলে, বাট অত বড় প্রেস রিলিজ পড়ার ইচ্ছা কারো থাকে না। তার মানে কত থেকে কত হওয়া উচিত? 200 থেকে না 450, 350 থেকে 450? আচ্ছা, কি দেখাচ্ছে ভাই? যাই হোক, এবার এখানে তাই দিলাম, আমি এখানে 3টে দেবো, ঠিক আছে? ডেলিভারি টাইম দেওয়া যায় 3টে, যেহেতু দিচ্ছি 4 দিন, এখানে মেরে দিলাম 500 করে বার থাকবে, যাই হোক কিছু থাকবে, ঠিক আছে? এবার এখানে আমি নিয়ে নিলাম যে এই প্রিন্টের জন্য নেবো আমি $15। হলো? তাহলে এই আমার একটা বেসিক রেডি হয়ে গেল লোককে দেখানোর জন্য, একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। এবার সেভ এন্ড কন্টিনিউ করলাম আমি। প্যাকেজ ডেসক্রিপশন টু শর্ট, ওকে কিছু টাইপ করে দিচ্ছি। সেভ এন্ড কন্টিনিউ করলাম। আরে কি হলো রে ভাই আমার? চলে এসছে। এইবার আমি এখানে ডেসক্রিপশনটা দেব, এটা হচ্ছে মেন কাজ করে। ডেসক্রিপশন বলতে ওই যে ইমেজের নিচে যেটা, এইটা হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে? এবার এটাকে তুমি অনেক ভাবে সুন্দর করে যেভাবে খুশি তোমার মতো করে লিখতে পারো। তো আমরা এখানে এখান থেকে একটা কপি নিলাম, রেডি করার জন্য কপি নিলাম। এবার এখানে সেভ এন্ড কন্টিনিউ। এরা কি কপিতে প্রবলেম করে? করা তো উচিত, আমি কোনোদিন করে দেখিনি, বাট করাটা উচিত নয়। একটা কাস্টমার এটাও দেখতে পারে, তোমারটাও দেখতে পারে। এইবার তার পেজ লিস্টটা লেখার জন্য তোমার কি কি ইনফরমেশন দরকার থাকতে পারে, আচ্ছা এটা তুমি অপশনাল দিতেও পারো, নাও দিতে পারো। আমি বলবো দেবে না, কারণ একটা কাস্টমার যখন দেখবে যে শালা এত কিছু চাইছে, আমার কাছে অত ইনফরমেশন নেই, তাহলে মনে হয় পারবে না, অন্য কারো কাছে চলে যাবে। তোমার আমার কিছু দরকার নেই, আপনি শুধু ওয়েবসাইট বলে দেবেন, আমি 5টা পেজ লিখে দেবো এই নিয়ে, এরকম অ্যাটিটিউড থাকবে আমার। আপনার আমাকে কিছু দিতে হবে না, আপনি কি লিখতে চান বলুন। এই কোম্পানি ওয়েবসাইটটা দিন, মানে ওয়েবসাইট নিজে খুললেই তো কিছুটা আইডিয়া পাওয়া যাবে ওরা কি। ওয়েবসাইট লাগবে না, সোশ্যাল প্রোফাইল আছে তো, লিংক বা কোম্পানির নামটা বলুন, আমি বাকি করে নেবো। সুতরাং
কিছু দরকার নেই এখানে দেওয়ার। অনেকে ঘাবড়ে যায় যারা নতুন আছে ফাইবারে, তারা টেনশনে পড়ে যায় এত কিছু চাইছে তার মানে পারবে না, বুঝতে পারলে? তো আমি 7 কন্টিনিউ করে দিলাম। ওয়ান রিকোয়ারমেন্ট, একটা রিকোয়ারমেন্ট দিলাম ধরো ওয়েবসাইট কন্টিনিউ করলাম। হোয়াটস ওয়ান রিকোয়ারমেন্টস, ও অ্যাড মারতে হবে এখানে। আচ্ছা ঠিক আছে, এখানে স্কিপও করা যেত, নিচে স্কিপ রয়েছে। আচ্ছা আচ্ছা, সেভ চেঞ্জ, সেভ এন্ড কন্টিনিউ। এইবার চলে আসছে ফটো। ফটোটা খুব জরুরি। ফটোটা আমি আরামসে গুগল থেকে নিতে পারি, কিন্তু কিরম ধরনের ফটো নেব আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রেস রিলিজের ইমেজ কি রকম টাইপ বলছি, প্রেস রিলিজ প্রচুর রকমের ইমেজ পাওয়া যাচ্ছে, বাট এগুলোর মধ্যে একটাও মনে হচ্ছে না সেরকম। প্রেস রিলিজ, ইউ ক্যান ইউজ দিস, এটা ইউজ করতে পারো। সুন্দর একটা অ্যাট্রাকশন আছে প্রেস রিলিজ, প্রেস রিলিজ সুন্দর লাগছে, এটা ইউজ করতে পারো। এরকম রিলেটেড কন্টেন্ট ইউজ করতে, মানে যার মধ্যে কোনো কপিরাইট সিম্বল থাকবে না, এবং যেটা একদম নিট অ্যান্ড ক্লিন একটা ইনফরমেশন দিচ্ছে যে এই গিগটা প্রেস রিলিজ রিলেটেড, ব্যাস। এবার এর সাইজের কিছু, এইটা খুব সুন্দর, প্রেস রিলিজ, প্রেস রিলিজ। ও আচ্ছা, এবার সাইজের একটা রিকোয়ারমেন্ট আছে, এর 1200 কত ইনটু কত একটা রিকোয়ারমেন্ট থাকে। হ্যাঁ, আচ্ছা সেটা তুমি পেইন্টে ফেলে আরামসে করে নিতে পারবে, কত চাইছে সেটা করে নিতে পারবে। এরপর তোমার কাজ হবে প্রেস রিলিজটাকে পাবলিশ করতে। যাই হোক, আমি একটা তোমাকে দেখাচ্ছি। সেভ ইমেজ, ডেস্কটপ, সাইজ তো ডেস্কটপ না ভর্তি। সেভ, এটা হবে কিনা জানি না, আমি দেখছি। ডেস্কটপ চলে এসছে। আরো দেওয়া যেতে পারে, আরো যত তুমি দিতে পারো, সব স্লাইড হতে থাকবে, ঠিক আছে। এবার আমি ওটা দরকার নেই, ওটা তুমি কোনো ডকুমেন্টস আপলোড করতে চাইলে দিতে পারো, অনেকে সার্টিফিকেট আপলোড করে। এইবার এই পাবলিশ গিগে মারলে গিগ পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমি করবো না এখন, পাবলিশ হয়ে যাবে গিগ, তারপর তোমার গিগটা লাইভ হয়ে যাবে। এইবার তোমার কাজ কি হবে? শুধু গিগ লাইভ করে দিলেই হবে না, এরপর আর কিছু কাজ আছে। কি কাজ আছে? আমি আমার গিগ একটা খুলে আমি তোমাকে সেই এক্সাম্পলটা দিচ্ছি। তুমি তোমার পুরোনো গিগ গুলো কোথায় দেখবে, যে গিগ গুলো হয়ে গেছে সেগুলো দেখতে হবে কি পারফরমেন্স আছে না আছে। এই সেলিং এ যাবে, পেজটা খুলে নিতে হবে, খুলে দেখাচ্ছি। খুলেছে, সেলিং এ যাবে, এই যে মাই গিগস, মাই গিগস এ ক্লিক করব। একটা যে ড্রাফটে যেটা রয়ে গেল, যেটা আমি পাবলিশ করলাম না, ড্রাফটে রয়ে গেল 4টে অ্যাক্টিভ, একটা মডিফিকেশন রিকোয়ার্ড দেখাচ্ছে, ছবি নিয়ে সমস্যা হচ্ছে। ছবি নিয়ে সমস্যা হতো কথা না, এখানে তো কপিরাইট কিছু ছিল না, ছবির সমস্যা সাইজের। আচ্ছা আচ্ছা, এবার ধরো এখানে এডিট না করলে আমি দেখতে পাবো না, ওই ছবিটা আমি দিয়ে দিচ্ছি এখানে। প্রেস রিলিজ, লো কোয়ালিটি ইমেজ বলছে, ইমেজের কোয়ালিটিটাকে চেঞ্জ করতে হবে আমাকে। ডিলিট মারলাম, ও রিসেন্টলি কিছু আপডেট করেছে বলে মনে হয় আমার কেসটা করে দিয়েছে। যাই হোক, তো আমি ওই ছবিটাই দিয়ে দিচ্ছি যেটা আমি ডাউনলোড করলাম এর মতো, ঠিক আছে। সেভ করলাম, শিওর প্লিজ মেক শিওর দ্যাট ওকে, সেভড। পেন্ডিং অ্যাপ্রুভাল, এখন অ্যাপ্রুভালের জন্য পড়ে আছে। তো এরা আবার অ্যাপ্রুভ অবশ্যই, এর কদিন সময় না? 1 ঘন্টার মধ্যে। প্রিভিউ কেন করতে দিচ্ছে না? প্রিভিউ দিয়েছে, দেখো রিভিউতে আছে বলে এডিট করতে দেবে না, তাও কিছু ডিটেলস তুমি দেখতে পাবে হয়তো এখান থেকে। না, কিছু দিচ্ছে না, দেখতে দিচ্ছে না, না কিছু দেখতে দিচ্ছে না।
যেহেতু প্রিভিউতে আছে কিছু দেখাচ্ছি। যাই হোক আমি আমার একটা আলাদা গিগ দেখিয়ে দিচ্ছি, বেসিক কিছু আইডিয়া চলে আসবে। একাধিক গিগ মানে 7খানা 8খানা গিগ তুমি খেলতে। আচ্ছা না, আর যেটা বলছি আলাদা অ্যাকাউন্ট খোলা যায় না, সেটা করতে গিয়ে যদি ধরা পড়ে যাও অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে, সেটা দরকার না থাকাটাই ভালো। এটা আমার বেসিক, আমি এটার উপর কিছু কাজ করেছিলাম। দেখো এটাতে আমার নাম্বার 1 লেভেল 1 সেলারও আমি হয়েছিলাম, ঠিক আছে। দেখো ছবিটার মধ্যে কিন্তু বিশেষ কিছু ফর্মালিটি নেই, জাস্ট প্রেস রিলিজের রুলসটাকে দিয়ে একটা পিকচার দেওয়া আছে, ঠিক আছে। এবার ডেসক্রিপশনটা দেখো, হাই ফ্রেন্ডস, এ প্যাশনেট অ্যান্ড নলেজেবল রাইটার দিস সাইড, writing is the only thing I do with full of passion and joy. My excellent team and I can provide you proper researched press release. Our press release are 100% genuine and research based, 100% fresh writing, copyscape pass, SEO based. We also offer blog writing, article writing, technical writing, web page writing. Thank you for reading me. Hope to see you soon in my inbox. Thank you. So আমি কিন্তু শুধু আমার প্রেস রিলিজের প্রমোশন করলাম না, দেখো নিচে আমি ব্লগ আর্টিকেল মানে 2 in 1 করে দিলাম। এখানে আমি কিছু কাজও পেয়েছিলাম, এই যে এখান থেকে কিছু রেটিং ফেটিং আছে আমার। যাই হোক, তো এরকম একটা বিশাল বড় নয়, কারণ মাথায় রাখতে হবে যে আসছে তোমার কাছে, যে তোমার প্রোডাক্ট নিতে চাইছে, তার কিন্তু অঢেল সময় নেই তোমার গিগ পড়বে বসে বসে। তো তোমার কথাটা হবে অল্পের মধ্যে পুরো ডিটেলসটাকে, ওই যে বললাম কপি রাইটিং অ্যাকশনেবল, রিডার পড়ে যেতে অ্যাকশন করে কিছু একটা। এবার দেখো, আই উইল রাইট এ নিউজ লেটার ফর ইয়োর কোম্পানি, এটা আমার a passionate and knowledgeable writer this side, writing is the only thing I like to do most. With my passion and creation I can write an appropriate newsletter for your company or any other purpose. With the best knowledge of writing I can give you the perfect content according to your needs. Hire me to highlight the best story of your company. Thank you for reading me. Hope to see you soon in my inbox. Thank you. তাহলে এখানে কন্টেন্ট কিন্তু বিশাল বড় নয়, বাট অ্যাকশনেবল, মানে কপি রাইটিং স্টাইলে, যে রিডার একটা পড়ে কিছু একটা অ্যাকশন করবে, জাস্ট নাকি পড়ে ক্লিক করে বেরিয়ে গেল। তো সেরকম স্টাইল তোমার কন্টেন্টের মধ্যে থাকতে হবে, তাই হেডিংটাও সেরকম হতে হবে, এবং ছবিটা তো বললামই। তো টোটাল এইভাবে তোমার একটা গিগ তৈরি হবে, বুঝলে। এইবার গিগের লিংক গুলোকে তুমি শেয়ার করতে পারো, এটা তোমার গিগের লিংক। আচ্ছা, এটাকে তুমি কোথায় কোথায় শেয়ার করবে? সোশ্যাল মিডিয়াতে করতে পারো, সোশ্যাল বুকমার্কিং এ করতে পারো। সোশ্যাল বুকমার্কিং এ শেয়ার করলে সেখান থেকে ট্রাফিক আসবে, যেমন স্টাম্বল আপন, তারপর আছে তোমার আরো যে ধরে রয়েছে, নামগুলো মনে থাকে না আমার, ওগুলোতে করবে। তো যত ট্রাফিক আসবে তত তোমার সার্চের র্যাঙ্কটা উঠবে। আচ্ছা, এখানেও তো র্যাঙ্কিং এর ব্যাপার, এটা 3 ডেজটা 2 ডেজ করে দিও, বুঝলে? কোনটা স্যার? ডের উপরও তোমার এফেক্ট আছে, 3 ডেজ। এই হচ্ছে বেসিক জিনিস। না, আমি বলছি এটাও তো র্যাঙ্কিং এর ব্যাপার আছে। ওটা কি কত ভিউ, কত রিভিউ এলো, তারপরে কত কাজ পেলো, এগুলোর উপর নির্ভর করে। তোমার কিওয়ার্ড, যেটা ট্যাগ কিওয়ার্ড গুলো দিয়েছো, সেটা তোমার ট্রাফিক কত আসছে স্পেসিফিক গিগে, এগুলোর উপর ডিপেন্ড করে র্যাঙ্কটা আসে। এবার আরেকটা জিনিস বলে রাখছি, যেটা আমি ফেস করেছিলাম। তুমি যদি মনে করো আমি আজকে অ্যাড খুলবো, 7 দিন পর কাজ পাবো, হু করে কাজ আসবে, ব্যাস আমার সংসার ধর্ম হয়ে যাবে, ওটা ভাবলে বস ফাইবার তোমার জন্য না। পেশেন্স রাখতে হবে। এমনও হতে পারে 1 মাস 2 মাস হয়ে গেছে কাজ নেই, তারপর আসছে, বা এমন হতে পারে 7 দিনের মাথায় কাজ আসছে। সো সেই পেশেন্সটা রাখতে হবে, ঠিক আছে। তার জন্য ওই ট্রাফিক আনার জন্য ওই বেস্ট ওয়ে হচ্ছে সোশ্যাল বুকমার্কিং। স্টাম্বল আপনে প্রচুর ট্রাফিক আসে, স্টাম্বল আপনে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে খালি লিঙ্কগুলো শেয়ার করো, আর যত পারো একটা গিগ বা 2টো গিগ নয়, আলটিমেট মানে আনলিমিটেড যতগুলো করে, 7টা মনে হয় করে দেয় না স্যার? 5টা গিগ খুলে নেবে, ভ্যারাইটিস টপিকের উপর, একটা ব্লগ, আর্টিকেল, প্রেস রিলিজ, তোমাদের উপরে, মানে যেটা পারবো। ও সরি, হ্যাঁ, তোমার টপিকের উপরে। হ্যাঁ, তুমি এবার এটা তো বুঝলাম, এটা ঠিকই আছে। আর একটা যেটা বলছিলাম, ওই আচ্ছা একটা ইমেজ খুলে দেখি, আমি যেটা বলছিলাম। কি ইমেজ? ওই যে তুমি গুগল থেকে ওই যে তোমাকে তো পেইন্ট থেকে এডিট করতে হবে কিছু। আর যদি তুমি সিঙ্গেল ইমেজ চাও বেশ হাই রেজলিউশন আর কমার্শিয়াল ফ্রি ইউজের জন্য, সেরকম কিছু আছে। ধরো ফ্রি, যেটা আমি আমার ওই ব্লগে করি।
ইয়ে ব্লগ স্পট কি কি লিখে সার্চ মারলাম বলো তো? কি পিক্সেল? কি লিখে সার্চ মারলাম বলো তো? কি একটা পিক্সেল লিখলে? লিখেছি, কি লিখেছি বলো তো? না দেখিনি। এই দেখো, এটা শেষ করে নি আগে। ফ্রি স্টক ফটোস। এই দেখো, এখানে এই ফটোগুলো কমার্শিয়ালি তুমি ফ্রিতে ইউজ করতে পারো। যেমন ধরো ব্লগ দিলাম, ব্লগ রিলেটেড যে আছে, বা এই ফটোটা তোমার পছন্দ, তুমি নিলে এইখানে দিয়ে দেবে লাইসেন্স ফ্রি ফর পার্সোনাল অ্যান্ড কমার্শিয়াল ইউজ। আচ্ছা, ঠিক আছে, এগুলো তুমি নিতে পারো, বা গুগল থেকে নিয়েও ওই পেন টেবিলে একটু এডিট ফেডিট করে দিতে পারো, কোনো ওতে কোনো ইস্যু হয় না। এরকম কয়েকটা সাইটের নাম বলো না, আমি একটু। এই দেখো, ফ্রি পিক্সেল, আমার নাম মনে নেই, এই ওয়ার্ডটুকুই আমার মনে আছে, ফ্রি পিক্সেল ইমেজ দিলে এখান থেকে 4-5টা ফার্স্ট ওয়েবসাইট পাওয়া যায় যারা এই কমার্শিয়ালি কিছু পিকচার আনলিমিটেড রিসোর্স, রয়্যালটি ফ্রি ইমেজেস। আচ্ছা রয়্যালটি ফ্রি ইমেজেস, ফ্রি রয়্যালটি। তাহলে তুমি তার মধ্যে পেয়ে যাবে। এবার কোয়ালিটি চুজ করে নেবে, এখান থেকে কি কোয়ালিটি চাই ঠিক নিয়ে ডাউনলোড করে নেবে ইনস্ট্যান্ট। এটা বেশ ভালো কোয়ালিটির জিনিস, ঠিক আছে, কি সুন্দর জিনিসটা। এটা নেড়া মাথা নিয়ে স্নান করছে, এটা মনে হয় বুদ্ধিস্ট। আচ্ছা স্যার, ওই ব্লগ স্পট কি ই কমার্স সাইট করতে দেয়? ফ্রিটাতে নয়, পেডে পাবো। ওদের পেইড অপশনও আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ফ্রিতেই ওরা যেটা দেখাচ্ছিল, আমি বলছিলাম আপনাকে যে নিজের ডোমেন যদি কেনা থাকে, মানে নিজের ডোমেনও সে সাবমিট করতে পারে করে, তার মানে ওই ফ্রিতেই আর কি, তার মানে হোস্টিংটা ফ্রি হয়ে গেল তাহলে। তো ওই ক্ষেত্রে কি আমি করতে পারি ই কমার্স, নাকি হবে না? না, সেটা ওই ফ্রি সেকশনটাই পাবে। আচ্ছা আচ্ছা, মানে যতক্ষণ পর্যন্ত আমি অনলাইনে ট্রানজাকশন করছি না, তো ওটাকে তো আর ই কমার্স বলছে না, মানে এরা তো বলতে পারে না। ধরুন ই কমার্সের কনসেপ্ট হচ্ছে, তুমি যদি এখন যদি মনে করো যে তুমি সাইটটা করে তুমি করবে, মানে তুমি শুধু সাইটটাকে সাইটে যদি পেপ্যালের কোনো একটা অপশন রেখেছো, পেপ্যালের কোনো একটা হয়তো পেমেন্ট প্যাকেজে কিছু ক্লিক করে পেপ্যালের আছে এবং সেখান থেকে ট্রানজাকশন হচ্ছে,